দিনাজপুর ২ আসনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। আওয়ামী লীগের ভোট ব্যাংকের দখল নিতে এরই মধ্যে বিএনপি ও জামায়াত ইসলামী নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে। রাস্তার মোড়ে মোড়ে ফেস্টুন, প্লাকার্ড আর ব্যানার শোভা পাচ্ছে। বিরল ও বোচাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন দিনাজপুর ২। কৃষি প্রধান উত্তরাঞ্চলের এই আসনটি ২০০৮ সালের পর থেকেই চলে যায় আওয়ামী লীগের দখলে। ২০১৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা ভোটেই জয়লাভ করেন সাবেক নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। এরপর আর আওয়ামী লীগের পেছন ফিরে তাকাতে হয়নি। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর ভোটের হিসাব নিকাশ পাল্টে গেছে অনেকটাই, কিন্তু কি বলছেন এলাকার ভোটাররা? আমরা মনে করেন এখন আমরা যারা উন্নয়নের ভালো চায় তাদেরকে আমরা চাই। আমরা এমন ব্যক্তিকে ভোট দিব যাতে ভোটের পর তারা আমাদের কাছে আসে, আমাদেরকে সুখ দুঃখে দেখে এবং ভোটের মধ্যে আমাদের কোনো সমস্যা না হয়। আমরা এমন ধরনের প্রার্থী চাই যারা আমাদের কৃষক এবং শ্রমিক হিসেবে যারা সংসদে আমাদের হয়ে কথা বলতে পারে। এবার তরুণ প্রজন্ম এবার হচ্ছে প্রথম ভোট দিতে পারতেছে, তো আমরা এমন প্রার্থী চাই যে দেশের জন্য কাজ করবে। নতুন রাজনৈতিক বাস্তবতায় জামায়াতের প্রার্থী এলাকায় বেশ সক্রিয়। বিগত বছরগুলোতে দল নিষ্ক্রিয় থাকার সময় পেছনে থাকলেও এবার তরুণ ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলে দাবি জামায়াতের। জনগণ আমার প্রতি একটা বিশ্বাস আছে। আমি বলে দিলাম যে আপনাদের কৃষি যন্ত্রাংশ থেকে শুরু করে বিষ, সার, কীটনাশক, ঔষধ স্বল্প মূল্যে পাওয়ার জন্য কি করতে হয় সরকারের কাছে সেটা করার আমাদেরও পরিকল্পনা আছে। অন্যদিকে বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় প্রার্থিতা চূড়ান্ত করার পর আসনটিতে সমর্থকদের মধ্যে দেখা দেয় অসন্তোষ। তবে দলের চূড়ান্ত মনোনয়ন পেয়ে এরই মধ্যে সভা সমাবেশের মাধ্যমে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন বিএনপি প্রার্থী পিনাক চৌধুরী। এখন একটা বড় বড় কথা বললাম, নির্বাচনে ভোট নেওয়ার জন্য আমি এই রাজনীতি করতে আসিনি। আমি যেটা করতে পারবো সেটা আমার কাজের মাধ্যমে প্রমাণ করে দেবো ইনশাআল্লাহ। ভোটারদের মন জয় করতে দলীয় মনোনয়ন নিয়ে প্রার্থীরা যেমন মাঠে আছেন, তেমনি রাজনৈতিক দলগুলো হাজির হচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটের মাঠে পিছিয়ে নেই এনসিপি ও গণ অধিকার পরিষদও। আওয়ামী ভোট ব্যাংক ও তরুণ ভোটারদের সমর্থন আদায়ে কৌশল করছেন তারাও। তবে কে হচ্ছেন এই আসনের পরবর্তী সংসদ সদস্য জানতে ভোটারদের অপেক্ষা করতে হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।